আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অনেকেরই কাজে আসবে, কেননা অনেকেই অনলাইন থেকে জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি ডাউনলোড করতে চায় কিন্তু পারে না। আজকে আমি A to Z ভাবে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি ডাউনলোড করবেন খুব অল্প সময়ের ভিতরে। আমি এই ভিডিওতে A to Z ভাবে দেখিয়ে দিব। আপনারা খুব সহজেই যে কোনো মোবাইল ফোন দিয়ে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি ডাউনলোড করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি কেউ টানবেন না, টানলে কিছুই বুঝতে পারবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেল যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, কেননা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন সবার আগে আপনার কাছে চলে যায়। এর পাশাপাশি আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আমি কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজও ভিডিও আপলোড করি। আপনারা চাইলে ওইখান থেকে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি। বন্ধুরা, আপনারা প্রথমত আপনাদের ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে লিখবেন নিবন্ধন চেক। বাংলায় লেখেন বা ইংলিশে লেখেন, একভাবে লিখলেই হবে। ওকে, আমি লিখে এবং দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নিবন্ধন চেক। এই যে নিবন্ধন চেক লেখার সাথে সাথে কিন্তু কয়েকটি ওয়েবসাইট চলে আসছে। এখানে আপনারা কোন ওয়েবসাইট থেকে আপনারা চেক করবেন এবং ডাউনলোড করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, উপরে একটি লিঙ্ক আছে, জন্ম নিবন্ধন যাচাই করুন। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আরও একটি ইন্টারপেজে নিয়ে চলে যাবে। এখানে দেখুন অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই, এই লেখাটি উপরে লেখা থাকবে। আপনারা একদম স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে আসার পর এখানে জন্ম নিবন্ধন নাম্বার, এখানে নাম্বারটি দিয়ে দিবেন। আর জন্ম তারিখ, তারিখ দেওয়ার সময় এখানে প্রথমত দিবেন আপনার সাল, জন্মসাল, তারপরে দিবেন মাস, তারপরে দিবেন দিন, তারিখটি। ওকে, আমি আমার জন্মসাল এবং নাম্বারটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু আমার জন্ম নিবন্ধনের নাম্বার এবং জন্মসালটি দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে নেবেন। এরপরে নিচে যাচাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আরও একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। এখানে দেখুন নিচে কয়েকটি ক্যাপশন, এখানে 68 মাইনাস 43, এখানে মাইনাসও দেখাতে পারে, এখানে প্লাসও দেখাতে পারে। আপনারা যখন মাইনাস দেখাবে 68 থেকে আপনারা 43 মাইনাস দিয়ে দিবেন এভাবে। আর যদি প্লাস দেখায়, ফার্স্টে যে সংখ্যা এবং পরে যে সংখ্যা এগুলো প্লাস করে নিচে এই ঘরে দিতে হবে আপনাদের। আমি মাইনাস করে এখানে বসিয়ে দিচ্ছি। যেমন ধরুন আমি 68 থেকে 43 মাইনাস দেবো, মাইনাস দেওয়ার পর এখানে 25 হবে, আমি 25 দিয়ে দিলাম এখানে। যদি প্লাস হয় আপনারা প্লাস দিয়ে দিবেন, আর যদি মাইনাস হয় আপনারা মাইনাস করে এখানে বসিয়ে দিবেন। এরপর সার্চে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের জন্ম নিবন্ধনের কপিতে নিয়ে আসবে। এই যে দেখুন আমার জন্ম নিবন্ধন কপিটি এখানে চলে আসছে। একদম পুরোপুরিভাবে এখানে দেখিয়ে দিবে আপনার জন্ম নিবন্ধনটি কী নামে লেখা, কোন কোন নাম, কোন কোন ঠিকানা, সব কিছু এখানে শো করবে। এবং আপনারা এই কপিটি কিভাবে এখন ডাউনলোড করবেন সেটি দেখাবো। উপরে ডান পাশে দেখবেন একটি আইকন, আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আরও কয়েকটি লেখা চলে আসবে। এখানে দেখুন নিচে শেয়ার অপশনটি আছে, শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে কয়েকটি অ্যাপস শো করবে। নিচে দেখুন প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে এখানে আরও একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার জন্ম নিবন্ধন কপিটি শো করবে। উপরে দেখুন 3 ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ পিডিএফ, এই সেভ পিডিএফটি কারো নিচেও থাকতে পারে, কারো উপরেও থাকতে পারে, আপনারা খুঁজে বের করবেন। করার পরে সেভ পিডিএফে ক্লিক করবেন। আপনাদেরকে আরও একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আপনাদেরকে এখানে সাজেস্ট করবে আপনাদের এই অনলাইন কপিটি কোন ফোল্ডারে রাখবেন। আপনারা চাইলে এখানে যে কোনো একটি নাম লিখে রাখতে পারেন, যেমন আমি কয়েকটি নাম লিখে রাখলাম। এরপরে চাইলে আপনারা যে কোনো একটা ফোল্ডার চুজ করে রাখতে পারেন। আমি কোনো ফোল্ডারে রাখবেন, আমি ডাইরেক্ট ফোন মেমোরিতে রাখবো। এরপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপিটি আপনার ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে। এখন আমি দেখাবো আসলেই কি আমার এই জন্ম নিবন্ধন কপিটি ডাউনলোড হয়েছে কি না। আমি এখন চলে যাব সরাসরি ফোন মেমোরিতে। ফোন মেমোরিতে যাওয়ার পরে এখানে ডাউনলোড অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ওই ডাউনলোডে গেলাম। যাওয়ার পরে দেখুন এখানে আমার কিন্তু সম্পূর্ণ ফটো যে ডাউনলোড করছে সবগুলো দেখাচ্ছে। এই যে দেখুন 2 দিয়ে আমি সেভ করছিলাম এই লেখা দিয়ে। এই যে এখন বড় করে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখুন আপনাদের সামনে চলে আসছে। আমি কিন্তু খুব সহজে অল্প সময়ের ভিতরে আমার জন্ম নিবন্ধন কপিটি ডাউনলোড করছি এবং ডাউনলোড করে আমি আমার ফোন মেমোরিতে নিয়ে চলে আসছি। এখান থেকে চাইলে আমি এখন যে কোনো কম্পিউটার দোকান থেকে, যে কোনো প্রিন্টার থেকে আমি
প্রিন্ট করে নিয়ে আসতে পারবো। সো বন্ধুরা, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি খুব সহজে একদম সিম্পলভাবে আপনারা জন্ম নিবন্ধন অনলাইন কপিটি কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসবো। ওই পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।